ক্লাস 4 এই ভিডিওতে আমি কবি শঙ্খ ঘোষের লেখা মিথ্যে কথা কবিতার বিষয়বস্তু এবং প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এই কবিতায় শঙ্খ ঘোষ একটি কল্পনাপ্রবণ একটি বালিকার প্রসঙ্গে এনেছেন। সেই কল্পনাপ্রবণ বালিকার কল্পনায় যেন সমস্ত কিছুই যেন চলন্ত জীবন্ত হয়ে ধরা দেয়, কিন্তু তার এই কল্পনা কিন্তু যখন সে সকলের কাছে প্রকাশ করে বা তুলে ধরে, তখন কিন্তু সকলে তাকে মনে করে যে সে হয়তো মিথ্যে বলছে, এবং এই কারণেই কিন্তু তাকে সবার কাছে কিন্তু বকম বকম অর্থাৎ পায়রার মতন বকম বকম, পায়রা যেমন করতেই থাকে সবসময় বকম বকম শব্দ, ঠিক মেয়েটিও কিন্তু সেরকমই সারাদিন বকম বকম অর্থাৎ বকবক করে অনবরত কথা বলার জন্য বকা খায়। তো এক সময় এই কবিতায় আমরা দেখি ঘাটশিলাতেই মেয়েটি মা বাবার সাথে ট্রেনে চড়ে যাচ্ছে। তো ট্রেন ছেড়ে দিলে যেটা হয়, চারপাশে সমস্ত দৃশ্যই আমাদের মনে হয় গাছপালা থেকে মাঠ ঘাট সমস্ত কিছু যেন ছুটে ছুটে চলে যাচ্ছে, সবাই যেন নৃত্যনাট্য করছে, অর্থাৎ নেচে নেচে যেন নাটক করে যাচ্ছে। তো এটা তার কল্পনায় মনে হয়েছে, কিন্তু মা বাবা অমনি কিন্তু রেগে গিয়ে তাকে বকেও দিয়েছে। এরপর আমরা দেখি মেয়েটি তার সেজ মামার সাথে চিড়িয়াখানায় গিয়েছিল এবং সেখানে কিন্তু পশুরাজের কেশর দেখেছিল, এবং সে যে চিড়িয়াখানা সে সেটা দেখে এসেছিল, একসময় তার তার ঘরের দেওয়ালেও কিন্তু সেই কেশরকে, সিংহরাজের কেশর কিন্তু সে কল্পনায় দেখতে পায়। এবং তার সহপাঠী সুরঞ্জনার কাছে সে যখন সে জানায় সে কথাটি, তখনও কিন্তু দিদিমণি সেটা মিথ্যে কথা ভেবে কিন্তু তখন তাকে আবার বকা দেয়। এরপরে আবার কবিতার শেষে আমরা দেখি যে মেয়েটি শরৎকালে মেঘে মধ্যে যেন রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখতে পেয়েছেন। অর্থাৎ এই সমস্ত কিছুই পুরো কবিতাটা জুড়েই যেন ছড়িয়ে রয়েছে মেয়েটির কল্পনা। এখানে মেঘগুলো যেন এমনভাবে কিন্তু অবস্থান করেছে, যেন মনে হয়েছে, মেয়েটির কাছে মনে হয়েছে যে রবীন্দ্রনাথ ঠাকুরকে পরিষ্কার কিন্তু যেন মেঘের মধ্যে যেন ভেসে উঠেছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি। তো এগুলোই কিন্তু, আর বাকি যারা কল্পনাপ্রবণ নয় তাদের কাছে কি মনে হয়েছে, এগুলো মিথ্যে কথা বলে মনে হয়েছে, তাই কবিতাটির নাম মিথ্যে কথা। এই কবিতাটি থেকে যে যে প্রশ্ন উত্তরগুলো তোমাদের পড়তে হবে সেগুলো হলো 3-এর ক। দেখো, নৃত্যনাট্য বলতে কি বোঝো? উত্তর, নৃত্যনাট্য বলতে বোঝায় নাচের মধ্য দিয়ে ফুটিয়ে তোলা অভিনয়। খ, শিশুটি তাদের বাড়ির দেয়াল জুড়ে কি দেখেছে? শিশুটি তাদের বাড়ির দেয়াল জুড়ে দেখেছে চিড়িয়াখানার মতোই অবিকল পশুরাজের কেশরের মধ্যে, অবিকল মানে একেবারে অ্যাজ ইট ইজ, আমরা বলি না একেবারেই এক, যেটাকে আমরা বলি। গ, শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে, কথাটির অর্থ কি? উত্তর, শিশুটি তার কল্পনায় শরৎকালে সাদা তুলোর মতো মেঘে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি দেখতে পেয়েছিল। প্রতিকৃতি অর্থাৎ একটা ছবি দেখতে পেয়েছিল। ঘয়ের প্রশ্ন, পশুরাজ কাকে বলে? কেশর শব্দটির অর্থ কি? উত্তর, পশুদের রাজা অর্থাৎ সিংহকে পশুরাজ বলে। আর কেশর শব্দটির অর্থ হলো পশুর ঘাড়ের লম্বা লোম। এরপর চয়ের প্রশ্ন দেখো, শিশুটি আকাশের গায়ে কি দেখতে পায়? উত্তর, শিশুটি আকাশের গায়ে শরৎ মেঘের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখতে পায়। এখান থেকে যে শব্দার্থগুলো তোমাদের পড়তে হবে সেটি হলো 1, চলনসই। চলনসই কথাটির অর্থ হলো মানানসই। দিব্যি, দিব্যি শব্দটি দুটো অর্থ, যেমন বেশ সুন্দরও তুমি লিখতে পারো কিংবা চমৎকার, এই ধরনের কিন্তু অনুভূতিগুলো বোঝাতে কিন্তু আমরা দিব্যি বাহ এই ধরনের শব্দগুলো ব্যবহার করে থাকি। ভঙ্গি, ভঙ্গি শব্দটির অর্থ হলো হাব ভাব। ফাজলামি, ফাজলামি শব্দটির অর্থ বাজে কথা বলা।
কিংবা কেউ যদি চাও তোমরা লিখতে পারো বাচালতা বা ইয়ার্কি। তিনটে অর্থ দেওয়া হয়েছে, যেটা তোমাদের সুবিধা হবে সেটা শিখবে, একটা শিখলেই যথেষ্ট। বেয়াকুব, বেয়াকুব শব্দটির অর্থ হলো বোকা।